আজকে আমাদের টপিক এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ। এন্ডোক্রাইন সিস্টেম কি না, এন্ডোক্রাইন সিস্টেম হলো বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি অর্থাৎ এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের সমন্বয়ে তৈরি এমন একটি সিস্টেম যা বডির মধ্যেকার কিছু ইম্পর্টেন্ট ফাংশনসকে এক্সিকিউট করে। আমাদের দেহে অনেকগুলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড রয়েছে। এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলি থেকে হরমোন নামক একটি কেমিক্যাল মেসেঞ্জার নিঃসৃত হয়, যা আমাদের বডির বিভিন্ন রকম ফাংশনকে এক্সিকিউশনে সাহায্য করে। এই হরমোনটি সিক্রেটেড হয়তো এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে, কিন্তু একে টার্গেট অর্গানে পৌঁছানোর জন্য পৌঁছতে হয় প্রথমে ব্লাডে অর্থাৎ রক্তপ্রবাহে। রক্তপ্রবাহে পৌঁছানোর জন্য দুটি ওয়ে রয়েছে। প্রথমটি হলো ডিরেক্টলি রক্তের সঙ্গে মিশে যাওয়া এবং সেকেন্ডটি হলো থ্রু দ্য ডাক্ট অর্থাৎ একটা পাইপ-লাইক স্ট্রাকচারের মাধ্যমে রক্তের মধ্যে গিয়ে মেশা। এবারে দেখে নিই আমাদের বডির মধ্যে কি কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাকে। প্রথমে আসছি হাইপোথ্যালামাসে। এটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি এন্ডোক্রাইন গ্ল্যান্ড বিকজ এটি অন্যতম এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেটি পিটুইটারি তাকে কন্ট্রোল করে। নেক্সট আসছি পিটুইটারি, যা কিনা আবার বাকি সমস্ত গ্ল্যান্ডগুলোকে কন্ট্রোল করতে থাকে। এরপর আছে পিনিয়াল গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড এবং প্যানক্রিয়াস গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ডস, প্লাসেন্টা, ওভারি এবং টেস্টিস। মাথায় রাখতে হবে ওভারি এবং টেস্টিস কিন্তু জেন্ডার স্পেসিফিক এবং প্লাসেন্টা থেকে শুধুমাত্র প্রেগন্যান্সির সময়তেই কিছু হরমোন রিলিজ হয়ে থাকে। এবার আমরা দেখে নেব এই এন্ডোক্রাইন সিস্টেমের কিছু ফাংশনস। প্রথমত, এই এন্ডোক্রাইন সিস্টেমটির দ্বারাই আমাদের বৃদ্ধি এবং বিকাশ উভয় প্রক্রিয়ায় কিন্তু নিয়ন্ত্রিত হয়। এছাড়া বিপাক নিয়ন্ত্রণে, রিপ্রোডাকশন অর্থাৎ প্রজননে, ব্লাড প্রেশার বা রক্তচাপ নিয়ন্ত্রণে এবং স্লিপিং এবং ওয়েকিং সাইকেলসের নিয়ন্ত্রণ করতেও এই সিস্টেমটির ভূমিকা রয়েছে। প্রথম এবার আমরা আসছি হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসটি আমাদের মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত। এই গ্ল্যান্ডটি লোকেট করে আমাদের ব্রেইনের মধ্যে, যা কিনা বিভিন্ন রকম হরমোন সিক্রেশনের জন্য পিটুইটারি গ্ল্যান্ডকে কন্ট্রোল করতে পারে। এই হাইপোথ্যালামাসের ফাংশনই হলো পিটুইটারি গ্ল্যান্ডকে রেগুলেশনে সাহায্য করা এবং তার সাথে আমাদের বডি টেম্পারেচারটিও রেগুলেশনে সাহায্য করা। নেক্সট আসছি পিটুইটারি গ্ল্যান্ডসে। পিটুইটারি গ্ল্যান্ডটি আমাদের হাইপোথ্যালামাসের ঠিক নিচে লোকেট করে। এই গ্ল্যান্ডকে বলা হয়ে থাকে মাস্টার গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে সমস্ত হরমোনগুলি নিঃসৃত হয় সেগুলি আবার আমাদের বডির বাকি সমস্ত গ্ল্যান্ডের নিঃসরণকে কন্ট্রোল করতে পারে। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে হরমোন নিঃসরণ কিন্তু আমাদের বডির গ্রোথ এবং রিপ্রোডাকশানে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। এবার দেখে নেব পিটুইটারি থেকে কি কি হরমোন সিক্রেটেড হয়। প্রথমত বলে রাখি, পিটুইটারির দুটি লোব বা খণ্ড হয়ে থাকে, অ্যান্টেরিয়র অ্যান্ড পস্টেরিয়র। অ্যান্টেরিয়র লোব থেকে যে সমস্ত হরমোন নিঃসরণ হয় সেগুলি হলো গ্রোথ হরমোন বা সোম্যাটোট্রপিক হরমোন, যা টার্গেট অর্গান মাসলস বা বোন অর্থাৎ আমাদের দেহের বৃদ্ধিতে সাহায্য করে। এরপর আসছি অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এটি টার্গেট অর্গান হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ডস। নেক্সট মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, যা স্কিনে পৌঁছে স্কিন কালারেশনকে রেগুলেট করে। তারপরে আছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যা থাইরয়েড গ্ল্যান্ডকে নিঃসরণের জন্য সাহায্য করে। নেক্সট ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটনাইজিং হরমোন, যা আমাদের ওভারি এবং টেস্টিস অর্থাৎ গোনাডসের হরমোন নিঃসরণকে কন্ট্রোল করে। লাস্ট রয়েছে প্রোল্যাক্টিন, যা শুধুমাত্র মাদার্সদের বডি থেকেই সিক্রেশন হয়ে থাকে, যা আমাদের মায়েদের ম্যামারি গার্লসে গিয়ে কাজ করে।
পস্টেরিয়র লোব থেকে যে দুটি হরমোন নিঃসরণ হয় সেগুলি হলো ভ্যাসোপ্রেসিন অর অ্যান্টিডাইইউরেটিক হরমোন, যার টার্গেট অর্গান হলো কিডনি, এবং অক্সিটোসিন, এর টার্গেট অর্গান হলো ইউটেরাস। নেক্সট আমরা দেখব থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডটি আমাদের নেক অংশটির সামনের দিকে লোকেট করে থাকে। এই থাইরয়েড গ্ল্যান্ডের আবার দুটি লোব বর্তমান, যে দুটি আবার নিজেদের মধ্যে ইসথমাস নামক একটি কানেক্টর দিয়ে সংযুক্ত থাকে। থাইরয়েড গ্ল্যান্ড যে সমস্ত হরমোন সিক্রেশন করে সেগুলি আমাদের বডির মেটাবলিজম অর্থাৎ বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। এবার দেখি থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি হরমোন সিক্রেশন হয়। প্রথমে আসছি T3 অর্থাৎ ট্রাই আয়োডোথাইরোনিন, T4 থাইরক্সিন এবং লাস্ট ক্যালসিটোনিন। মাথায় রাখতে হবে এই থাইরয়েডের হরমোন সিক্রেশনের জন্য কিন্তু আয়োডিন নেসেসারি। T3 এবং T4 এর ফাংশন হলো আমাদের বডি টেম্পারেচার, বিপাক, হার্ট রেট এই সকল জিনিসকে রেগুলেশন করা, আর ক্যালসিটোনিনের সাহায্যে আমাদের বডির ক্যালসিয়াম এবং ফসফেট এই দুটি মিনারেলসের রেগুলেশন হয়ে থাকে। নেক্সট আসছি আমাদের থাইমাস গ্ল্যান্ডে। এই থাইমাস গ্ল্যান্ডটি আমাদের অ্যান্টেরিয়র চেস্ট অর্থাৎ সামনের দিকে চেস্টের এবং স্টার্নামের পেছনে এবং দুটি লাংসের ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থান করে। এই থাইমাস গ্ল্যান্ডটি কিন্তু আমাদের জন্মের অনেক আগের থেকে এবং পিউবার্টি স্টেজ অবধি অ্যাক্টিভ থাকে। থাইমাস গ্ল্যান্ড থেকে একটি হরমোন সিক্রেশন হয় যার নাম থাইমোসিন। এই হরমোনটি আবার টি সেল, এই টি সেলটির ডেভেলপমেন্ট এবং প্রোডাকশানে সহায়তা করে। নেক্সট আসছি আমাদের পিনিয়াল গ্ল্যান্ডে। পিনিয়াল গ্ল্যান্ডটি আমাদের ব্রেইনের একদম সেন্টারে দুটি সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যবর্তী স্থানে থাকে। এই পিনিয়াল গ্ল্যান্ডটির নাম এইরূপ হওয়ার কারণ একে দেখতে অনেকটা পিন কোণের মতো হয়ে থাকে। পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন নামক একটি হরমোন সিক্রেট হয় যা আমাদের বডির স্লিপিং ওয়েকিং সাইকেলকে রেগুলেশনে বিশেষভাবে সাহায্য করে। এরপর আসছি আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ডে। অ্যাড্রিনাল গ্ল্যান্ডটি সংখ্যায় দুটি হয় এবং প্রতিটি একটি করে কিডনির ঠিক উপরে অবস্থান করে। একে অনেকে সুপ্রারেনাল গ্ল্যান্ডস নামেও ডেকে থাকেন। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে হরমোনটি সিক্রেট হয় তাকে বলে অ্যাড্রিনালিন। এই অ্যাড্রিনালিন হরমোনটি বিভিন্ন প্রকার ফাংশনস যেমন ব্লাড প্রেশার, হার্ট রেট এই সমস্ত রেগুলেশনে এবং বিশেষভাবে বডির কোনো এমার্জেন্সি অবস্থাকে আবার পুনরায় আগের অবস্থায় নিয়ে আসতে অধিকভাবে সক্রিয় হয়ে থাকে। এই জন্য একে অনেকে এমার্জেন্সি হরমোনও বলে থাকেন। এবার আমরা পড়ব প্যানক্রিয়াস অর্থাৎ অগ্ন্যাশয়। প্যানক্রিয়াসকে মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি বলা হয় কারণ প্যানক্রিয়াসের এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন উভয় ফাংশনেই বর্তমান। এটি আমাদের স্টোমাকের ঠিক পেছনে অবস্থান করে এবং এর থেকে নিঃসৃত হরমোনগুলির বডির ব্লাড সুগার লেভেল কন্ট্রোলের ক্ষেত্রে বিশেষ ভূমিকা থাকে। তাহলে এবার দেখে নিই প্যানক্রিয়াস থেকে কী কী হরমোন নিঃসরণ ঘটে। প্রথম আসছে গ্লুকাগন, গ্লুকাগনের পরে আসছে ইনসুলিন এবং লাস্ট হলো সোম্যাটোস্ট্যাটিন। গ্লুকাগন নর্মাল ব্লাড সুগার লেভেল কোনো কারণে যদি খুব কমে যায় তাকে ইনক্রিজ করতে সাহায্য করে, আর ইনসুলিন ঠিক এর অপোজিট অর্থাৎ কোনো কারণে নর্মাল ব্লাড সুগার লেভেল প্রচণ্ড পরিমাণে বেড়ে গেলে তাকে কমাতে সাহায্য করে। অ্যান্ড লাস্টলি সোম্যাটোস্ট্যাটিন বিভিন্ন রকম ফিজিওলজিক্যাল ফাংশন এবং আমাদের মেটাবলিজমকে রেগুলেশনে হেল্প করে। এরপর আসছি গোনাডস। গোনাডস আমাদের বডির মেইন প্রাইমারি বা রিপ্রোডাক্টিভ অর্গানস বলতে পারি। এটি পুরুষ এবং মহিলা বডির ক্ষেত্রে আলাদা হয়। পুরুষদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে টেস্টিস এবং মহিলাদের ক্ষেত্রে দেখা যায় ওভারিস। উভয়ই টেস্টিস এবং ওভারিস দুটি করে থাকে। গোনাডসের মেইন ফাংশনই হলো বিভিন্ন রকম স্টেরয়েড হরমোনকে নিঃসরণ ঘটানো। তাহলে এবার দেখে নিই সেই হরমোনগুলি কী কী।
প্রথমে আসছি টেস্টিস। টেস্টিসের মেইন যে হরমোনটি সিক্রেশন ঘটে সেটি হলো টেস্টোস্টেরন, যা মেল সেক্স ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপমেন্টে সাহায্য করে। আর ওভারিজ থেকে যে দুটি হরমোন নিঃসরণ ঘটে সে দুটি হলো ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। এবার এদের বিভিন্ন রকম ফাংশন ফিমেল বডিতে থেকে থাকে। ইস্ট্রোজেন মেনস্ট্রুয়াল সাইকেল, সেক্স ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফিমেল বডিতে বিশেষভাবে কাজ করে। আর প্রজেস্টেরন যখন প্রেগন্যান্সির টাইমে এগ ফার্টিলাইজেশন হয় তখন বডিকে প্রিপারেশনে সাহায্য করে। এই ছিল আজকে আমাদের টপিক এন্ডোক্রাইন সিস্টেম। তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করো। তার সাথে আমাদের চ্যানেল শেখাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে তোমরা এই আমাদের অনলাইন ভিডিওর নোটিফিকেশানগুলি টাইম টু টাইম পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।